শ্রেয়াস আইয়ার যে আমাদের কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক, সেই শ্রেয়াস আইয়ার বলেছেন যে আইপিএল 2024 আমি চ্যাম্পিয়ন হয়েছি, বাট আইপিএল 2024 আমি যে আমার দলকে চ্যাম্পিয়ন করেছি, কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছি, এটা করার পরেও কিন্তু যে পরিমাণে বা যে লেভেলের অ্যাপ্রিসিয়েশন আমার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি পাইনি। অর্থাৎ এখানে শ্রেয়াস আইয়ার অ্যাপ্রিসিয়েশন পাইনি বলতে এখানে হয়তো দুটো বিষয় বলতে চাইছি। দেখুন, হার্দিক পান্ডিয়া যখন প্রথমবারের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন আইপিএল ট্রফি জেতে গুজরাটের হয়ে, তারপরেই কিন্তু তাকে ভারতের টি-20 ক্যাপ্টেন হিসেবে ধরে নেওয়া হয় এবং ভবিষ্যতে হার্দিক পান্ডিয়াকেই যে টি-20 ক্যাপ্টেন করা হবে এই বিষয়টা মোটামুটি ঠিক করে ফেলা হয়। অ্যাট দ্য সেম টাইম চারিধারে একটাই কথা চলছিল, হার্দিক দারুণ টি-20 ক্যাপ্টেন এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত কিছু। যে মুহূর্তে হার্দিক মুম্বাই গেল, আমরা দেখে নিলাম যে হার্দিকের ক্যাপ্টেন্সি মানেই ইগল লড়াই। কী করে সে রোহিত শর্মাকে সাইড করবে, কী করে সে বুমরাকে সাইড করবে, নিজের উপর কী করে ফোকাস রাখবে এবং ক্যাপ্টেন হয়ে সে কীভাবে ম্যাচের প্রথম ওভার বল করবে। যেদিন তার মন যাবে না সেদিন প্রথম ওভার বল করবে না, সেদিন একটা ওভারও বল করবে না। সো এই মনমানি হার্দিক করেছিল, আমরা সবাই দেখেছি, এবং সেটার উপর বেশ করেই কিন্তু হার্দিককে কাইন্ড অফ ভারতীয় দল থেকে সাইড করা হয়েছে ক্যাপ্টেন্সি থেকে, এবং সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট এটা তো ফ্যাক্ট যে আইপিএল ট্রফি জেতার পরে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভারতীয় দল সিলেক্ট করেছিল। পরবর্তীকালে কিছু কারণের জন্য চেঞ্জ করা হয়েছে, বাট আইপিএল জেতা ভারতীয় দলের ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য একটা কিন্তু রাস্তা গড়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার যখন আইপিএল জিতেছে, ভারতের টি-20 ক্যাপ্টেন, ফিউচারের দিকে তাকিয়ে সূর্যকুমার হয়তো একটা সিজনই করবেন, বা কারণ সূর্যকুমারের বয়সটা অনেকটা, তো হয়তো একটাই ওয়ার্ল্ড কাপ সূর্যকুমার পাবে। সো এটা একটা বড় প্রশ্ন। তো সেই জায়গায় শ্রেয়াসকে কিন্তু কোনোভাবেই ভারতের টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে কনসিডার করা হচ্ছে না, বা শ্রেয়াসকে ভারতের টি-20 কোর দলে রাখা হয়নি। শ্রেয়াস লাস্ট সিজন অস্ট্রেলিয়ার এগেনস্টে টি-20 ম্যাচেসগুলো কিন্তু খেলেছিল সিরিজটাতে, বাট ভারতের টি-20 দলে কিন্তু শ্রেয়াস আইয়ার ফিক্সড নয়, এবং সেই বিষয়টা রয়েছে যে টি-20 দলে সে জায়গা পাচ্ছে না, আবার ক্যাপ্টেন্সি পাওয়ার দিক দিয়েও কোনো জায়গাতেই কিন্তু শ্রেয়াস আইয়ার নেই। হতে পারে শ্রেয়াস এই বিষয়টা নিয়ে বলেছে যে ঠিকঠাক অ্যাপ্রিসিয়েশন পায়নি, অথবা গৌতম গম্ভীরকে নিয়ে বেশি কথা হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স যে আইপিএল জিতেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম গম্ভীরের হাত অনেক বেশি, এবং সেটাকে শ্রেয়সের যে ক্যাপ্টেন্সি, তার যে কৃতিত্ব, সেই জিনিসগুলোকে কিন্তু অতটা মানুষজন ডিসকাস করেনি। যেমন এখনও ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, শ্রেয়াস আইয়ারের যে পারফরমেন্স, সে এই সিজনে এই টুর্নামেন্টে আমাদের ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোরার, যে 243 রান করেছে, এবং রাচিন রবীন্দ্র করেছে 263, অর্থাৎ এতটা ভালো সে পারফর্ম করেছে। বাট শ্রেয়াসকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে না। আমরা ফাইনালে রোহিতের পারফরমেন্স নিয়ে কথা বলছি, বিরাটের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ইনিংস, এই সমস্ত কিছু নিয়ে কথা বলছি, কিন্তু শ্রেয়াসের ইনিংস নিয়ে কথা হচ্ছে না। তো কোথাও না কোথাও এই জায়গাতে শ্রেয়াসেরও মনে হচ্ছে যে কোথাও সে একটা হয়তো ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ ঠিকঠাক প্রশংসা তার যেটা পাওয়া উচিত সেটা হয়তো সে পেয়ে উঠছেন না। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, বাট ইভেনচুয়ালি শ্রেয়াস যে ঠিক কী বিষয়কে মাথায় রেখে এটা বলেছে এটাও আমি বুঝে উঠতে পারছি না। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কলকাতা নাইট রাইডার্সকে যে শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন করেছে এটা তো একটা ফ্যাক্ট, এবং অবশ্যই এখানে গম্ভীরেরও কৃতিত্ব রয়েছে যে সেও তার সাথে ছিল, কিন্তু শ্রেয়াস আইয়ার কি ঠিকঠাক তার আইপিএল যে চ্যাম্পিয়ন করছে কলকাতা নাইট রাইডার্সকে, তার কি ঠিকঠাক অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা, বা তার যে লেভেলে তার নামটা হওয়া উচিত ছিল, যে শ্রেয়াস আইয়ার এটা করে দেখিয়েছে, কেকেআরকে চ্যাম্পিয়ন করে দেখিয়েছে, সেই লেভেলের প্রশংসাটা কি শ্রেয়াস পায়নি? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।